This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক, এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। দাবি মতো তোলা না দেওয়ায় প্রৌঢ়কে বাঁশ দিয়ে বেধড়ক মারধরের অভিযুক্ত তৃণমূল নেতা। আক্রান্ত কদম্বগাছি হেমন্ত বসুনগর কলোনির বাসিন্দা সুজিত রায়ের অভিযোগ, জমি বিক্রি করায় এলাকার প্রভাবশালী পঞ্চায়েত সদস্যের ছেলে তৃণমূল নেতা স্বদেশ মণ্ডল তার কাছ থেকে 40,000 টাকার দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে দলবল নিয়ে প্রৌঢ়র ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। কদম্বগাছি ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের, অভিযোগ অস্বীকার তৃণমূল নেতা স্বদেশ মণ্ডলের। পাল্টা কদম্বগাছি পঞ্চায়েতের প্রধান মাধুরী মণ্ডল ও তার স্বামীর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন স্বদেশ। এদিকে পঞ্চায়েত প্রধানের দাবি, দলের নাম ভাঙিয়ে তোলাবাজি করেন স্বদেশ মণ্ডল। আমাকে মারলো, আমি একটা জমি বিক্রি করলাম, তাতে 40,000 টাকা আমার কাছে ওরা চেয়েছে। আমার 40,000 টাকা দিতে হবে, না দিলে তোমার গ্রাম ছাড়তে হবে, আর না হয় এখান থেকে তাড়িয়ে দেবে। আমার থাকতে আমার বাস দিয়ে মেরেছে আমাদের গ্রাম পঞ্চায়েত টিএমসি মানে তৃণমূল পার্টির একজন উপপ্রধান ছিল, প্রধান, এখন আবার পঞ্চায়েত, হ্যাঁ এখন পঞ্চায়েত সদস্য এখনও আছে, ওনার ছেলে স্বদেশ মণ্ডল। সদস্য কি তৃণমূল করে? ও কখন কি করে ও আমি জানি না, ও কখনও তৃণমূল করে, হ্যাঁ তৃণমূল করে। এটা কখনো হতে পারে না, এর পেছনে অন্য কোনো গল্প আছে। প্রধানের স্বামী যোগবিন্দর পুজোটাকে নষ্ট করার জন্য ওরা পেছন দিক থেকে কাউকে দিয়ে আজকে তো বলছে কোনো পলিটিক্যাল ব্যাপার না, আপনি তোলাবাজি করে তার কাছে টাকা চেয়েছিলেন, না এটা কখনো হতে পারে না। আমার নামে কোনো কমপ্লেন নেই, আর আমি কখনো এই ধরনের ভুল করতে পারি না। আমাদেরকে সমস্ত দিক থেকে প্রধানের স্বামী আর সাইড থেকে প্রধানও রয়েছে, দুজন মিলে আমাদেরকে যোগবিন্দকে এলাকা থেকে বিতাড়িত করার চেষ্টা করছে। আমি এলাকায় সবাইকে দান করি, আমি স্বদেশ মণ্ডল, আমি বলতে চাই কাউকে চাই না, আমি সবার পাশে থাকি, সবার সাথে থাকি, আমি জীবনে কারোর থেকে 1 টাকা নিই না। সব সুজিত রায় বলে যার কথা বলা হচ্ছে যে তাকে স্বদেশ মণ্ডল মারধর করেছে, এই বিষয়ে আমার জানা নেই। আর যদি মারধর করে থাকে তিনি আইনের দিকে গেছেন, এবার তার বিপরীতে স্বদেশ মণ্ডল যদি প্রধান মানে আমার নাম যদি জড়িয়ে থাকে, এই বিষয়ে যদি আমি কোনো কিছু জানি না। আর যদি দলের নাম করে কিছু করে থাকে তাহলে আমি উপর নেতৃত্বর কাছে জানাবো, দল যা ব্যবস্থা নেওয়ার নেবে। তাহলে আপনার নামটা সামনে আনছে কেন? আমি তো সেই বিষয়ে জানি না যে কেন আমার নামটা নিচ্ছে। আমি দলকে জানাবো যে কেন আমার নাম ভাঙিয়ে এরকমভাবে মিথ্যা কথা বলছে, আমি দলকে জানাবো এই বিষয়ে। সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে সিবিআই, নতুন পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযানে কেন্দ্রীয় এজেন্সি। শাহজাহানের মেয়ের বাড়িতেও সিবিআই আধিকারিকরা। 2024 সালে সন্দেশখালীতে দুর্নীতির তদন্তে গিয়ে আক্রান্ত হয় ইডি। অভিযোগের তীর ছিল শাহজাহানের অনুগামীদের বিরুদ্ধে। মুম্বাইয়ে মানব বোমা হামলার হুমকি দেওয়া অভিযুক্তে পুলিশের জালে। হুমকি ফোনের 24 ঘন্টার মধ্যেই গ্রেপ্তার অভিযুক্ত। উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার 50 বছরের এক প্রৌঢ়। হুমকি দেওয়ার জন্য ব্যবহৃত ফোনও বাজেয়াপ্ত করেছে পুলিশ। লোকেশন ট্র্যাক করে অভিযানে নামে পুলিশের অপরাধ দমন শাখা। ওরালি ট্রাফিক কন্ট্রোল রুমে ফোন করে হুমকি দেন অভিযুক্ত।